দিয়ে প্রশাসন থেকে আমাদের মন্দির ভেঙেছে। বিভিন্ন রাজনৈতিক দলের অফিস আছে, এখানে কার্যক্রম আছে। এটা সরকারের রেলের পরিত্যক্ত জায়গা। এখানে দীর্ঘদিন ধরে এই জিনিসগুলো, এই প্রতিষ্ঠানগুলো চলে আসতেছে। হঠাৎই বর্তমান সরকার মৌলবাদীদের সাপোর্ট করে আমাদের মন্দিরটা বুলডোজার দিয়ে ভাঙিয়ে দিয়েছে, বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। কারণ এটা সরকারের জায়গা, রেল কর্তৃপক্ষের জায়গা। রেল কর্তৃপক্ষ চাইলে সবকিছু সম্ভব, কিন্তু আমি বলতে চাই শুধুমাত্র মন্দির ভাঙা হলো, অথচ এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানের অফিস আছে। এগুলো ভাঙলো না। আমরা সনাতনীরা অসহায় বলে আমাদের মন্দিরটাই ভাঙা হলো। এই প্রথম বাংলাদেশে বুলডোজার দিয়ে এই অবৈধ সরকার এবং এরা মৌলবাদীদের সাপোর্ট করার কারণে, তাদেরকে খুশি করানোর জন্য, আমাদের ধর্মকে বিনষ্ট করার জন্য, এবং আমরা সনাতনীরা যাতে বাংলাদেশে থাকতে না পারি তার পুরো পরিকল্পনা মাফিক তারা আমাদের এই মন্দিরগুলো ভাঙছে। তারা চাচ্ছে যে আমরা অত্যাচার করবে আমাদের, আমরা চলে যাব। কিন্তু এখন সেই 1971 সাল নাই, এখন 25 সাল। আমরা প্রতিবাদ করতে চাই এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশ ছেড়ে আমরা যাব না। এবং এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আমাদের পূর্বপুরুষরা। শুধুমাত্র মৌলবাদীরা, আমি বলতে পারি মৌলবাদীরা বরং এই বাংলাদেশের জন্মের সময় বিরোধিতা করেছিল। তারা এখন সেই বাংলাদেশ চাচ্ছে যে বাংলাদেশে শুধু মৌলবাদীরা থাকবে। কিন্তু এই বাংলাদেশ জাতির পিতার বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলের বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা সবাই থাকবো এবং আমরাই বাংলাদেশের নাগরিক। এছাড়াও বলতে চাই এই বাংলাদেশ পূর্বপুরুষ থেকে সনাতনীরা ছিল, যেটা আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভু বলেছিলেন যে এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ, আমরা এই বাংলাদেশ ছেড়ে যাবো না। আর আপনি নজির দেখান, এমন কি কেউ আছে যিনি এই বাংলাদেশের বিরোধিতা করেছে? কোন সনাতনী সম্প্রদায়, কোন সনাতনী সম্প্রদায়? মৌলবাদীরা যদি মনে করেন যে এই বাংলাদেশের থেকে তারা আমাদেরকে বের করে দেবেন, এইটা তারা স্বপ্নে ভাবতেছে। কারণ বাংলাদেশের শুধু তারাই একা মুসলমান না, বহুত মুসলমান আছে যারা সনাতনী সম্প্রদায়কে সাপোর্ট করে, তারা মানুষ। আর ইসলাম ধর্ম, আপনারা যে মৌলবাদীরা যেটা বলতেছে যে সনাতনী সম্প্রদায়ের মন্দির ভাঙলে বোধহয় তারা স্বর্গে যেতে পারবে, কিন্তু তা নয়। অন্যের ধর্মকে যারা সম্মান করবে তারাই স্বর্গে যেতে পারবে, তারাই, তাদের ধর্মই প্রকৃষ্ট ধর্ম। কিন্তু এই মৌলবাদীরা মনে করতেছে যে অন্যান্য ধর্মকে, বিশেষ করে সনাতনী সম্প্রদায়কে যদি আমরা বিনষ্ট করতে পারি বাংলাদেশে, তাহলে আমরা বোধহয় কি বলবো, বেহেশতে যেতে পারবো। তাদের এই ধারণাটা ভুল, এবং তাদের কিছু সংখ্যক লোকের জন্য আমরা এই বাংলাদেশ ছেড়ে যাব না। কারণ এই বাংলাদেশ আমাদের পূর্বপুরুষের, এই বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই বাংলাদেশের প্রকৃত নাগরিক আমরা। অতএব আমরা বলতে চাই, গত বৃহস্পতিবারে আমাদের ধর্মীয় মন্দির সরকারি প্রশাসন থেকে দাঁড়িয়ে যেভাবে বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং আমরা সরকারকে বলতে চাই, আপনি একজন ব্যর্থ সরকার, আপনি সনাতনীদেরকে নিরাপত্তা দিতে পারতেছেন না। বিভিন্নভাবে 5 তারিখ থেকে আজ অবধি পর্যন্ত বিভিন্ন ভাবে রাজনৈতিক দলরা, মৌলবাদীরা আমাদের মন্দির এবং ধর্মীয় অনুষ্ঠানগুলোতে বাধা সৃষ্টি করেছে, মেয়েদের অপহরণ করেছে। কিন্তু সরকারি প্রশাসন দাঁড়িয়ে থেকে, এই প্রথম বাংলাদেশে একটি নজির হলো যে সরকারি প্রশাসন দাঁড়িয়ে থেকে, সরকারি কর্মকর্তারা দাঁড়িয়ে থেকে আমাদের মন্দির ভেঙেছে। বিগত কোন সরকার এরকম ভাবে আমাদের উপর নির্যাতন করে নাই। বর্তমান সরকার যেটা করলো, এটা হৃদয়ে রক্তকরণ হচ্ছে। সকল বিশ্বের সকল সনাতনী সম্প্রদায় এবং যারা মানবতা বলেন, মানবাধিকার বলেন, তাদের কাছে আমাদের দাবি, আমরা সনাতনীরা কোথায় যাব? আপনারা আমাদেরকে বাঁচান, আপনারা আমাদেরকে নিরাপত্তা দিন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা খুবই অসহায় জীবন যাপন করছি, আপনারা আমাদেরকে বাঁচান। আমরা খুবই কষ্টে জীবন যাপন করছি, আপনারা আমাদের সহযোগিতা করেন, আমরা সনাতনীরা যেন নিরাপত্তা অবস্থায়। আপনি এই মন্দির ভাঙাটাকে বলেন, এটা কি মিথ্যা?
5 তারিখ থেকে আজ অবধি পর্যন্ত আমরা যেভাবে কষ্টে আছি সনাতনীরা, বিগত 1971 সালের পর থেকে এত কষ্টে আমরা ছিলাম না। আমরা 5 তারিখ থেকে একটা ভাঙন হলে, একটা সৃষ্টি হয়, একটা ভাঙন হলে একটা গড়ে, কিন্তু যখনই হবে কেষ্ট বেটা চোর হবে, কোনো কিছুই হলেই শুধু সনাতনী মেয়েদের দর্শন করতে হবে, সনাতনী বাড়ি লুট করতে হবে, সনাতনী বাড়ি আগুন দিতে হবে, সনাতনী দোকান লুট করতে হবে। সনাতনীরা কি কেন আমরা সনাতন সম্প্রদায় হয়ে কি আমরা অপরাধ করেছি? তাহলে কেন আমরা বাংলাদেশে আমার 3 মামা মুক্তিযোদ্ধা, আমরা বাংলাদেশে আমার পূর্বপুরুষরা স্বাধীনতা অর্জন করে নেই, জীবন দেয়নি, তাহলে আমরা বাংলাদেশে থাকতে পারবো না? আমরা নিয়মিত ভোট দিই না, তাহলে দেশের রাষ্ট্রের সুযোগ সুবিধা আমরা কেন পাবো না? মৌলবাদীরা এটা তো করেছে এই সরকার মৌলবাদীদের মদত থেকে, মৌলবাদীদের পক্ষ থেকে এই সরকার প্রশাসনের মাধ্যমে বাংলাদেশে প্রথম কোনো প্রশাসনিক কেন্দ্রের মাধ্যমে আমাদেরকে নিরাপত্তাহীনতার মাধ্যমে আমাদেরকে মন্দিরটা ভাঙা হয়েছে। মৌলবাদী বলতে কাকে বোঝাচ্ছে? সেটা আপনি আপনাকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করার দরকার নেই। আপনি আপনাকে প্রশ্ন করেন, যারা সনাতনীদের ঘৃণা করে, যারা মনে করে সনাতনীদের মেরে ফেললেই বোধহয় স্বর্গে যেতে পারবো, তারাই রাজনৈতিক নেতাকর্মীদের দাবি যে সনাতন ধর্মীরা বাংলাদেশে যত শান্তিতে আছে পুরো দেশে তেমন চিনে। শোনেন, আমি তো বলি এটাই তো শান্তি। আমার মন্দির ভেঙে ফেলছেন, আমি খুব শান্তিতে আছি, অনেক শান্তিতে আছি। আপনি এত শান্তি দিচ্ছেন, আমাকে ধর্ষণ করতেছেন, আমার ভাই বোনকে ধর্ষণ করতেছেন, আমার ভাই বোনকে শান্তিতে আছি, এটাই শান্তিতে আছি। আর আপনার কোনো প্রশ্ন উত্তর দেবেন না, কারণ আপনি একজন মৌলবাদীর পক্ষে আমাকে কথা বলতেছেন। না 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 না। ভাই